আজকাল একটা দল বাড়িয়েছে, ওদের ভাবখানে যে ওরাই একমাত্র ধর্ম জানে, ধর্ম বিশারদ। আল্লাহ ওদেরকে সব দায়িত্ব দিয়ে দিছে। দলটা কি? জামাত। জামাত, তাই না? এই নির্বাচনটা এমনি এমনি আসেনি। দীর্ঘ 15 বছর আমরা বিএনপি নেতৃত্বে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। আগে 15 বছর ওই সুযোগটা ছিল না। ওরা জোর করে ক্ষমতায় ছিল, ওরাই থাকবে। ফলে আল্লাহ তাআলা মায়ের দুনিয়ার বাইরে বলে না, তোমাকে ওনাকেই পাঠাই দিছে দিল্লিতে, যা ওখানে থাকে। ওইখান থেকে কত চিৎকার করবি কর, ঠিক না? এখন এইটা নিয়ে বলা হয়, আল্লাহ তাআলা বলছেন সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আপনারা আমাদেরকে যখন ভোট দেন, সেই ভোটটা হচ্ছে পবিত্র আমানত। এই আমানত যে খেয়ানত করবে, আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করে না। এই আমানত ওই জন্য সঠিক জায়গায় সঠিকভাবে দিতে হবে। আজকাল একটা দল বাড়িয়েছে, ওদের ভাবখানে যে ওরাই একমাত্র ধর্ম জানে, ধর্ম বিশারদ। আল্লাহ ওদেরকে সব দায়িত্ব দিয়ে দিছে, ঠিক না? দলটা কি? জামাত। জামাত, তাই না? এটা ঠিক নয়। আল্লাহ তাআলা তাদেরকে কোনো দায়িত্ব দেয় নাই। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন রাসূলুল্লাহকে, নবীকে। তিনি আমাদের ইসলাম প্রচার করেছেন, আমাদের মধ্যে ইসলাম ভাষা নিয়েছেন। এবং ওখানে উনি পরিষ্কার করে বলেছেন যে ধর্মে ধর্মে তোমরা কেউ বিবাদ করবো না। বিভেদ করবো না। লাকুম দীনুকুম, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এবং ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করিও না, এই কথাও উনি বলেছেন, আল্লাহ বলেছেন। তো বন্ধুগণ, আজকে এই দলটি বিভিন্ন ভাবে বোঝাতে চায়, মানুষকে বিভ্রান্ত করতে চায়। আপনাদের কাছে, মহিলাদের কাছে কোরআন শেখানোর নাম করে আসে, বলে তালিম দিবে, বলে কি যে দাড়ি পাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। এটা কি সম্ভব? আল্লাহ তাআলা কি তাই বলছে যে কোন একটা মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে? ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনটা এমনি এমনি আসেনি। দীর্ঘ 15 বছর আমরা বিএনপি নেতৃত্বে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের 20,000 মানুষ হত্যা হয়েছে, খুন হয়েছে। প্রায় 1700 মানুষ গুম হয়ে গেছে, খুঁজেই পাওয়া যায় নাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে 6 বছর কারাগারে থাকতে। আজকে নেতা তারেক রহমান, তিনি বিদেশে 18 বছর নির্বাসিত অবস্থায় ছিলেন। কিছুদিন আগে তিনি ফিরে আসছেন। তো এত ত্যাগ তিতিক্ষা করে, এই কিছুক্ষণ আগেই আপনার বালিয়াতে ছেলের সঙ্গে দেখা হলো, তার সরাসরি গুলি লেগেছে। তার আগে একদিন ছেলেটাকে ঠাকুরকে একটা ছেলেকে দেখলাম, ওর চোখটা নষ্ট হয়ে গেছে গুলিতে। ঢাকায় অন্তত 6,000 ছাত্র আছে যাদের চোখ নষ্ট হয়ে গেছে। আমরা লড়াই করে আমাদের দাবি আদায় করেছি, কোন মানুষের দয়ায় বা দানে নয়। আজকাল কিছু সংখ্যক লোক বাড়েছে, তারা বিভিন্ন রকম উল্টা পাল্টা কথা বলে। তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, ভাই আমাকে দেখান তো একটা দল, যে দলটা দেশের মানুষের জন্য লড়াই করতে গিয়ে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, 20,000 লোকের খুন হয়েছে, 1700 লোক গুম হয়ে গেছে, কিন্তু একটা লোক দল ছেড়ে যায় নাই। একটা দেখা পারবে না। তাই বন্ধু, পরিষ্কার যারা বিএনপি করবেন তারা পরিষ্কার করে শুনেন, কোন রকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা কোন দুর্নীতিকে প্রশ্রয় দেব না।